নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় হলো, যদি কোনো ছাত্র বা ছাত্রীকে অন্য কোনো বিদ্যালয় থেকে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, তাহলে তারপর সেই ছাত্র বা ছাত্রীটি যদি আপনার বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আসে, তাহলে তাকে কিভাবে অ্যাডমিশন করিয়ে নেবেন। যদিও আপনারা এই বিষয়টা নিয়ে সবাই জানেন, তাতেও একটু ব্রাশ আপ করতে অসুবিধা কী। তো চলুন আমরা দেখে নিই কীভাবে ই পোর্টালের মাধ্যমে সেই ছাত্র বা ছাত্রীটিকে নিজের বিদ্যালয়ে অ্যাডমিশন করিয়ে নেওয়া যায়। তো ভিডিওর শেষে আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, যদি এই ভিডিও আপনাদের কাছে অত্যন্ত সহজবোধ্য হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এর জন্য আপনারা বাংলার শিক্ষা পোর্টাল বা ই পোর্টালের যে লগ ইন পেজটা রয়েছে সেখানে এসে যাবেন। সেখানে এসে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করে আপনাদের বিদ্যালয়ের যে মূল পেজ সেটাতে এসে যাবেন। এরকম পেজ আসার পর বাম দিকে যে মেন পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার এই বাটনে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। তো সেক্ষেত্রে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার এই মেন পয়েন্টের আন্ডারেতে অনেকগুলি সাব পয়েন্ট আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে যেহেতু ওই ছাত্র বা ছাত্রীটিকে আমার বিদ্যালয়ে রিঅ্যাডমিশন করাবো, তাই সেক্ষেত্রে এখানে যে স্টুডেন্টস ট্রান্সফার ইন বলে বাটনটা দেখতে পাচ্ছেন সেই বাটনে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। নতুন যে পেজটা আসবে এখানেতে স্টুডেন্ট কোড বলে একটা জায়গা দেখতে পাচ্ছেন। যে বিদ্যালয় থেকে ওই ছাত্র বা ছাত্রীটি ট্রান্সফার হয়ে এসছে তার হাতে একটা ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হবে, এটা আপনারা সকলেই জানেন। তো সেই ট্রান্সফার সার্টিফিকেটে স্টুডেন্টের একটা ইউনিক আইডি রয়েছে, সেই আইডিটাকে এই স্টুডেন্ট কোডের যে ফাঁকা বক্স রয়েছে সেখানে লিখতে হবে। লেখার পর এখানে যে সার্চ স্টুডেন্ট বাটনটা দেখতে পাচ্ছেন সেই বাটনে ক্লিক করে নিতে হবে। পরবর্তী পেজটা খানিকটা এরকম দেখতে হবে। আপনারা পেজটাকে একটু স্ক্রল ডাউন করে নেবেন। যে ছাত্র বা ছাত্রীটিকে আপনি নিজের বিদ্যালয়ে ট্রান্সফার ইন করতে চাইছেন তার পুরো ডিটেলসটা এখানে শো হবে। আপনারা ডান দিকে একটু স্ক্রল করলে তার টোটাল ডিটেলসটা দেখতে পাবেন, যেখানেতে তার স্টুডেন্ট আইডি, তার নাম, তার ফোন নাম্বার, ডেট অফ বার্থ, ট্রান্সফার কবে করা হয়েছিল তাকে অন্য বিদ্যালয় থেকে সেটা, তার গার্জেনের নাম ইত্যাদি সমস্ত কিছুই একবার দেখে মিলিয়ে নেবেন এবং আবারও পেজটাকে স্ক্রল ডাউন করবেন। এখানেতে স্টুডেন্টটির অল্প কিছু এডুকেশনাল ইনফরমেশান দিয়ে পুরো তথ্যটাকে আপনাকে ফিল আপ করে নিতে হবে। তো প্রথমে রয়েছে অ্যাকাডেমিক ইয়ার, এই বাটনে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা 2024 সালটা পাবো। এই 2024-এর পাশে থাকা যে চেকবক্সটি রয়েছে এই চেকবক্সে ক্লিক করে নেব। তারপরে রয়েছে অ্যাডমিশন নাম্বার। আপনার অ্যাডমিশন রেজিস্টারে, ছাত্রছাত্রীদের অ্যাডমিশন রেজিস্টারে তার অ্যাডমিশন নাম্বার কত হতে পারে সেটা একটু দেখে নেবেন, দিয়ে এখানেতে স্টুডেন্ট অ্যাডমিশন নাম্বারেতে সেটা লিখে দেবেন। এরপরে রয়েছে অ্যাডমিশন ডেট। তিনি আপনার বিদ্যালয়ে কবে অ্যাডমিশন নিচ্ছেন অর্থাৎ কবে অ্যাডমিশন ইন হচ্ছেন সেই ডেটটাও কিন্তু এখান থেকে ক্যালেন্ডার থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। এরপরে রয়েছে প্রেজেন্ট ক্লাস। এই প্রেজেন্ট ক্লাস অপশানের যদি আপনারা যান সেক্ষেত্রে একটা ক্লাস কেবলমাত্র শো করবে, কারণ এই ছাত্রীটি সে ক্লাস 4-এই মাঝপথে ওই বিদ্যালয় থেকে ট্রান্সফার আউট হয়ে গিয়েছে। তো অবশ্যই আপনাকে এখানে ক্লাস 4টা সিলেক্ট করা ছাড়া কোনো উপায় নেই। ক্লাসটা চুজ করে নেওয়ার পর আমরা চলে আসবো সেকশন। এখানে সেকশন এ এটা অটোমেটিক সিলেক্ট হবে। এরপরে রয়েছে প্রেজেন্ট স্ট্রিম। এই অপশানের ভেতরে যদি আমরা ক্লিক করি এখানে অনেকগুলো দেখতে পাবো, আর্টস, সায়েন্স, কমার্স, ভোকেশনাল ইত্যাদি। তো প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আর্টস, সায়েন্স, কমার্স এইসবের কোনো ভ্যালু নেই। তো শেষের অপশান নট অ্যাপ্লিকেবল বলে যেটা রয়েছে সেই চেকবক্সটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে। এবং সব শেষে রয়েছে রোল নাম্বার। অ্যাটেন্ডেন্স খাতা দেখে ওই ছাত্রীটির রোল নাম্বার কত হতে পারে সেটা এখানে আপনাকে পুট করে নিতে হবে। এবং সব শেষে তথ্যগুলো আরও একবার মিলিয়ে নেবেন এবং লাস্টে ফেচ ফ্রম ড্রপ বক্স যে অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে নেবেন। দেখুন স্টুডেন্টের ডেটাটা এখানে সাকসেসফুলি ফেচ করে নেওয়া হয়েছে এবং দেখাচ্ছে সাকসেসফুলি স্টুডেন্ট ফেচ ফ্রম ড্রপ বক্স, অর্থাৎ সাকসেসফুলি ওই ছাত্র বা ছাত্রীটিকে আপনি আপনার বিদ্যালয়ে ট্রান্সফার ইন করিয়ে নিতে পেরেছেন। সেটা আবার যদি একবার চেক করতে চান তাহলে স্টুডেন্ট ইনফরমেশানে গিয়ে সেখানে স্টুডেন্ট ভিউ করলে দেখবেন হয়তো ছাত্র সংখ্যা আগে যেটা ছিল তার থেকে একটা বেশি হয়ে গেছে। তো এই ছিল ট্রান্সফার ইন করার সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে সহজবোধ্য হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।